আসলে কোন শক্তির বলে ২ বছর ধরে গাজায় যুদ্ধ ও গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল? শুধু গাজা নয়, এই সময়ের মধ্যে ইরান ও লেবাননের বিরুদ্ধেও যুদ্ধ করেছে দখলদাররা। এর বাইরে পুরো মধ্যপ্রাচ্য জুড়েই বিভিন্ন দেশে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে তারা। কোন ক্ষমতায় একই সাথে এতগুলো রণাঙ্গনে লড়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী? পেছন থেকে কে নাড়ছে কলকাঠি? সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক ব্রাউন ইউনিভার্সিটির অনুসন্ধানী গবেষণায় বেরিয়ে এসেছে আদ্যোপান্ত। সেখানে তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইসরায়েলের এত আস্ফালনের পেছনে আসলে কারা। ব্রাউন ইউনিভার্সিটির ওই গবেষণার উপর ভিত্তি করেই দুতিয়ালের আজকের প্রতিবেদন। যুদ্ধ, সহিংসতা, রাজনীতি, কূটনীতি সহ বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মন্তব্য। মাত্র ১৪১ বর্গমাইলের একচিলতে গাজায় গত ২ বছরে ২ লাখ টন বোমা ফেলেছে বর্বর ইসরায়েল। ধ্বংস করেছে ১,৯৩,০০০ ভবন, খুন করেছে অন্তত ৬৭,০০০ মানুষ। এই যুদ্ধের নৃশংসতা এমন এক মাত্রায় পৌঁছেছে যে কেবল গাজা নয়, আজকের দুনিয়ায় বেঁচে থাকা প্রতিটি মানুষ এক ভয়ানক ট্রমা বয়ে বেড়াচ্ছে। কিন্তু এত নৃশংসতার পরও নির্বিকার চিত্তে মানুষ হত্যা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। সারা দুনিয়া তার বিরুদ্ধে চলে গেছে, তবুও সেই গণহত্যা থামাচ্ছে না। কিসের শক্তির বলে বিশ্ববিবেকের গালে চপেটাঘাত করার স্পর্ধা দেখাচ্ছে তারা? এক কথায় এর উত্তর হল যুক্তরাষ্ট্র। মূলত যুক্তরাষ্ট্রই এককভাবে প্রত্যক্ষ অর্থনৈতিক ও সামরিক সহায়তা দিয়ে দীর্ঘ এই যুদ্ধে টিকিয়ে রেখেছে ইসরায়েলকে। শুধু গাজা নয়, লেবানন, ইরান সহ মধ্যপ্রাচ্যের বাদবাকি যুদ্ধগুলোর অর্থায়নও করছে মার্কিনিরা। তাদের সহায়তা ছাড়া ইসরায়েলের পক্ষে ২ বছর ধরে একাধিক ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাওয়া কোনো মতেই সম্ভব ছিল না। গত ২ বছরে কেবল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় দাঁড়িয়েছে প্রায় $৩৪ বিলিয়ন। এর মধ্যে শুধু ইসরায়েলই পেয়েছে ২১ বিলিয়নেরও বেশি সহায়তা। যুক্তরাষ্ট্রভিত্তিক ব্রাউন বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্প কস্ট অব ওয়ার প্রজেক্টের সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে স্পষ্ট ভাষায় উপসংহার টানা হয়, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক সহায়তা ছাড়া ইসরায়েল গাজায় আগ্রাসন, ইয়েমেনে বিমান হামলা বা ইরানের সঙ্গে সংঘাত চালিয়ে যেতে পারত না। কুইন্স ইনস্টিটিউটের সিনিয়র গবেষক উইলিয়াম ডি হার্টাংয়ের মতে, ওয়াশিংটনের অর্থ ও অস্ত্রই ইসরায়েলকে এই ধ্বংসযজ্ঞে টিকে থাকার শক্তি জুগিয়েছে। US military aid and arms transfer to Israel October 2023 to September 2025 শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সহায়তা ও মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক কর্মকাণ্ড বাবদ মোট $৩১.৩৫ থেকে $৩৩.৭৭ বিলিয়ন ব্যয় করেছে। এতে স্পষ্ট যে যুক্তরাষ্ট্র নিজের চেয়েও বেশি ব্যয় করেছে ইসরায়েলের পেছনে। মধ্যপ্রাচ্য কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের ফেলো ওমর এইচ রহমান আল জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েল গাজা বা মধ্যপ্রাচ্যের অন্য কোথাও যুদ্ধ চালাতে পারত না। মার্কিন সহায়তা তাদের জন্য অপরিহার্য। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের স্থায়ী যুদ্ধযন্ত্র টিকিয়ে রাখার পেছনে যুক্তরাষ্ট্রের অর্থ, অস্ত্র এবং রাজনৈতিক সমর্থনই মূল ভিত্তি। ইসরায়েলের বার্ষিক বিদেশি সহায়তার পরিমাণ $৩.৩ বিলিয়ন, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। ২০২২ সাল পর্যন্ত দেশটি মোট $১৫০ বিলিয়ন সহায়তা পেয়েছে। এর মাঝে গত ২ বছরে এই সহায়তার রেকর্ড ছুঁয়েছে। সমালোচকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই বিপুল অর্থ সাহায্যের বোঝা শেষ পর্যন্ত সাধারণ মার্কিন নাগরিকদের কাঁধে গিয়ে পড়ছে। বিশ্লেষকরা বলছেন, যেখানে আমেরিকানদের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে দুর্বল, সেখানে ইসরায়েলের যুদ্ধের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা একেবারেই অযৌক্তিক। এ কারণে দিন দিন যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরক্তির কারণ হয়ে উঠছে। এরপরও যুদ্ধ টিকিয়ে রাখা হচ্ছে। এতে কেবল ইসরায়েল লাভবান হচ্ছে তা নয়, ফুলে ফেঁপে উঠছে যুক্তরাষ্ট্রের অস্ত্র উৎপাদন খাত। বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি ও অস্ত্র চুক্তির মুনাফা ঢুকছে মার্কিন কোম্পানিগুলোর পকেটে। নিউজ ডেস্ক, দুতিয়াল।